গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে যাচ্ছি বিরিজমায় ধূপগুড়িতে। তো ভিডিওটা আগেই দেওয়ার কথা ছিল, মানে কালকে দেওয়ার কথা ছিল, তো দিতে পারিনি। তো এখনই দিব এডিট করে। তো এডিট করার জন্য কিন্তু দিতে পারিনি। আর ছেলে একটু আমাকে এগিয়ে দিয়ে আসছে, তো সতীসাটে দিয়ে আসবে। তো ওখান থেকে আমি যাব ধূপগুড়িতে বিড়ি জমায়। তো বিড়ি জমায় তো গত সপ্তাহে যাইনি ভাইফোঁটার জন্য, তো এই সপ্তাহে যাচ্ছি। আর ছেলে অল্প দিয়ে আসবে, কেমন? তো তোমরা দেখো আমার ছেলে কীরকম করে টোটো চালাচ্ছে। হ্যাঁ, ট্রেনটা আস্তে আস্তে যা, আস্তে আস্তে গেলি অত দূরে চলে ওইব। আস্তে আস্তে গাড়ি আপনি কি কইছেন না? তো টেলটেং টেলটেং করো, আস্তে মাস্তে চলো চলো। বাংতি কিন্তু হ্যাঁ না, এর নাও লাগতো না, দাদাগিরি মারানি লাগতো না। আর তো বন্ধুরা দেখো, এই যে বিড়ির পাতা আর এই যে আমার ব্যাগ, তো নিয়ে চলে যাচ্ছি। তো এখন বাসে যেতে হবে, তো তাই জন্য কিন্তু এই যে দেখো ভ্যানেই যেতে হচ্ছে, কারণ পাতার বস্তা তো আর টোটোতে নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য। তো ওই দেখো ভ্যানে করে চলে যাচ্ছি। এখন চলে যাবো একেবারে, বাসে উঠে যাবো, তারপরে বাড়ি। তো অনেকটাই দেরি করে বাড়ি থেকে এসেছি। তো তোমরা তো জানো আজকে একাদশী করছি, উপোস করে আছি। তো বাড়ি থেকে উপোসটা একটু ভেঙে, আর এদিকে দেখো একটা কি সুন্দর কালী মন্দির, দেখো কালী মন্দিরটা খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর একটা মন্দির। তো এখন উপোস করে আছি যেহেতু, মানে বাড়ি থেকে অল্প উপোস, মানে অল্প ফল, সাবু কলা, মানে সাবু আর কলা খেয়ে আসছি আর কি। দেখেছো কত কষ্ট করে কাজ করতে হয়, কোনো কাজেই কিন্তু খুব সহজ না, খুব সহজও না, খুব মানে কঠিন, কষ্ট করতে হয়, কষ্ট না করলে হয় না। তো দেখো ভ্যানে করে যাচ্ছি, কী আর করবো, কারণ টোটোতে যাওয়া যাবে না, কারণ টোটোতে বিড়ি পাতা নিয়ে যেতে দিবে না, রোড দিয়ে যেতে হবে, তাই জন্য মেন রোড, তাই জন্য কিন্তু পাতা ভ্যানে, আর আমিও ভ্যানে বসে গেলাম। চলো যাওয়া যাক। যেতে যেতে কথা হয়ে গেল তোমাদের সঙ্গে। বাড়িতে গিয়ে রাস্তা থেকে তো ফল টল নিতেও পারবো না, কারণ পাতা আছে, পাতাটাকে একটু ভালোভাবে নিয়ে যেতে হবে বাড়িতে, ভালোভাবে কথাও বলতে পারছি না, বাইরে একটা ঝাঁকি রয়েছে, তাই জন্য। তো আজকে বেশি বিড়ি উঠেনি, কম বিড়ি নিয়ে আসছি, কারণ বিড়ি এখন তো কাজ লেগে গেছে চারিদিকে, তাই জন্য। এই দেখো গাড়ি রুটে চলে আসলাম, অল্প দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? এই দেখো চলে এলাম। তো এটা কিন্তু থানা রোড, বুঝতে পারছো? তো এটা থানা রোড যে চলছি, কারণ আমি যদি ভ্যানে না যাই, টোটোতে করে যদি যাই, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য। তো অনেক দিনের চেনা ভ্যান, এটা দিয়ে কিন্তু পাতা নিয়ে যাওয়া হয়। আর এর আগে পাতা নিয়ে আসি পুলিবাড়ি থেকে, মানে পুলিবাড়িতে একটা কন্ট্রাক্টর আছে, ওখানে থাকে পাতা, তো ওখান থেকেই নিয়ে আসি। উনি হয়তো জল খাবেন, জল পিপাসা পেয়েছে, দেখতেই পাচ্ছ জল খাচ্ছে। আর মানে ওখান থেকে নিয়ে আসা হয়, তাই জন্য কিন্তু মানে এখান থেকে নিয়ে যাই না, ধূপগুড়ি থেকে মানে পাতা নিয়ে যাই না, তো এখান থেকেই নিয়ে যাই। তো ওখানে পাতা শেষ, তো এখান থেকে নিয়ে যেতে হচ্ছে, কেমন? তো দেখো এখন এখন যে আছি, এটা কিন্তু থানা রোড, থানা রোডে আছি। তারপর চলে যাবো মেন রুটে, মেন রুট থেকে তারপরে একবারে বাসে উঠিয়ে দিবে একবারে ওই যে ওই দাদা, ওই কাকুটা আর কি, ডাকবো কি দাদা ডাকবো তাও যায় না, মানে সেরকমভাবে ডেকে উঠে মানে ডাকি না, তাই তো কাকুই হবে। তো ওই কাকুটা উঠিয়ে দিবে, বাস চলে যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে দেখা হবে। তো চলো যাওয়া যাক, কেমন? তো চলো। জল কি বোতলেও নিয়ে নিবা নাকি? জল পিপাসা পেয়েছে, অনেক পরিশ্রম করে গো, কারণ সারাদিন ওই যে ভ্যানে ভাড়া মারতেই থাকে, অনেক কিন্তু পরিশ্রম করে, দেখতে পাচ্ছি ভ্যানে আছে। তো চলো চারিদিকটা অল্প দেখিয়ে দিলাম। এই দেখো গাড়ি সবসময় যেতেই থাকে, একদমই বন্ধ থাকে না, কেমন? তো চলো পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, এই যে ধূপগুড়ি থানা সামনা দিয়েই যাচ্ছি, তো তোমরা অল্প দেখো, আর আমাকে অল্প দেখছে, কারণ ভ্যানে বসে বসে ভিডিও করছি, তাই জন্য। তো যাই হোক দেখতে থাক।
আর আমিও দেখছিলাম আর আমি হাসছিলাম মনে মনে যে ভ্যানে বসে বসে ভিডিও করছি, তাই জন্য দেখছি আর কি বারবার ঘুরে ঘুরে। তো এদিকে দেখো বাজার, আর এখানে রয়েছে একটা শপিং মল। তো শপিং মলটা নতুন হয়েছে, তো নতুন বলতে প্রায় 1 বছর হয়ে গেল। তো নতুনই 1 বছর হয়ে গেছে, তো পুরনো হয়ে যায়নি, তাই না? তো দেখো মার্কেটের মাঝখান দিয়ে যাচ্ছি, কারণ বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকে লোকজন, দোকানপাট, আর দেখবে যে কাপড় চোপড় দেখলে না মনে হচ্ছে যে কিনে নিই, এরকম মনে হয়। তো দেখো এখানে একটা কি সুন্দর লাল একটা কুর্তি, মানে কুর্তি না সারারা, তো খুব ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে যে নিয়ে নিই, এরকম মনে হচ্ছে। আর ঘরের মেয়ে বউরা দেখবে যে জামা কাপড় দেখলে মানে কিনতে ইচ্ছে করে, তাই না? আর উনি কিন্তু ওই যে আরও হয়তো ভাড়া রয়েছে, জিনিস নিয়ে আসতে গেল এখানে দাঁড়া করে রেখে। আর এখন চলে আসলাম মেন রুটে। তো মেন রুটে চৌরাস্তার মোড়ে, মানে দেখতেই পারবে তোমরা, যারা যারা জানাশোনা আছে চেনা জানা, তারা কিন্তু বুঝতেই পারবে যে আমি কোথায় আছি এখন। দেখো এত একটা দায়িত্ব নিয়ে ঘরের একটা বউ আমি, তো সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের একটা মানে বউ, তো খুব দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করতে হয় আমাকে, বাড়ির সংসারের সম্পূর্ণ কাজ বাজ করে তারপর কিন্তু আমি এই বিড়ি ব্যবসাটা সামলাই। তো এতদিন তোমাদের দাদাভাই এসেছিলো, তো তোমাদের দাদাভাই তো একদমই সময় পায় না, তাই জন্য কিন্তু আবারও আমি 1 বছর পরে আবারও আমি শুরু করে দিয়েছি ধূপগুড়িতে আসা বিড়ি নিয়ে। তো এতদিন পর্যন্ত আমিই করতাম, তারপর তোমাদের দাদাভাইকে দিলাম। তোমাদের দাদাভাই কাজ করে সময় একদমই পায় না, খুব পরিশ্রম হয়ে যায়। তো এখন আবারও আমাকে আসতে হচ্ছে, কারণ আমি গাড়িতে আসলে একটাই মানে সমস্যা হয়, মাথাটা ঘোরে আর কি, মানে গাড়িতে এত চলতে পারি না। আর দেখবে যে মানে আমাদের সতীসার থেকে একেবারে ধূপগুড়ি আসতে গেলে কমন মানে 1.5 ঘন্টা লাগে, গাড়িতে বসে থাকতে হয়, আসা যাওয়া 3 ঘন্টা, তারপর ওখানে আরও 2 ঘন্টা সময় চলে যায়। তো অনেকটাই সময় চলে যায়, তাই না? বাড়িতে একেবারে ফাঁকা থাকে, ছেলে আর মেয়ে থাকে বাড়িতে, আর তোমাদের দাদাভাই তো গ্যাস হোম ডেলিভারিতে চলে যায়। তার জন্য কিন্তু মানে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। তাহলে একটা ঘরের মেয়ে বউদের কিন্তু অনেকটাই দায়িত্ব থাকে, তাই না? দায়িত্বহীন কিন্তু একদমই হয়ে যায় না। বাড়ির সম্পূর্ণ কাজ বাজ গুছিয়ে তারপর কিন্তু আমাকে এই বিড়ি কাজটা সামলাতে হয়। তারপর গরু ছাগল তো সব কিছু রয়েছে, তোমরা তো জানো সবাই। তো এত কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, তো তোমরা কিন্তু মানে একটু ভালোবাসা তোমরা যদি দিতে তাহলে হয়তো সফলতা পেতাম। তোমরা একটু ভালোবাসাও আমাকে ভালো করে দিচ্ছ না, কেন জানি না। তো এখন প্রায় স্ট্যান্ডে চলে আসলাম, তো তারপর গাড়িতে উঠিয়ে দিবে। তো বন্ধুরা এখন চলে এসেছি কিন্তু মানে ফালাকাটা চলে আসলাম। তো এটাই, তোমরা একটু যদি কমেন্ট করো, ভালো ভালো পরিচয়ও হয়ে যায় আর ভালোও লাগে, তাই না? আর অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলে, যারা নতুন আসবে সাবস্ক্রাইবার করে দিবে, আর একটা ভালো করে একটা কমেন্ট করবে, যেন ভালো লাগে কমেন্টটা দেখে, তাই না? এরকম করে একটা কমেন্ট করবে যে খুব ভালো লাগছে আমার। আর ভিডিওটা সবাই কন্টিনিউ করবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাহলে আরও বেশি ভালো হয়। আর কমেন্ট করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইবারটা বিশেষ করে দিও। ওই যে ড্রাইভার রয়েছে, ট্রাফিক জ্যামে আছি, বাড়িতে গিয়ে দেখা হবে, কেমন? তো বন্ধুরা দেখো, সাবু, কলা আর চিনি, আর এখানে রয়েছে আপেল। তো আসার সময় নিয়ে আসছি ধূপগুড়ি থেকে, মানে ফালাকাটা থেকে নিয়ে আসি, আসার সময় নিয়ে আসলাম 1 কিলো আপেল। আর কলা তো পাওয়াই যাচ্ছে না, কারণ কলাগুলো না কাঁচা কাঁচা, কষ্টি কষ্টি লাগে খেতে, এতটাও টেস্টি নাই। তো 4টা নিয়ে আসছি। তো এখন সাবু মাখবো। আর এই যে দেখো মেয়ে বাটি রেখে দিয়েছে, কারণ মেয়েও খাবে। আর ওই যে ছেলে খাচ্ছে। আর আসার সময় আজকে এই যে একটা খেজুর নিয়ে আসলাম, খেজুরের প্যাকেট। এটাও খেয়ে দেখতে হবে কিরকম লাগে। যাই হোক, আগে এটা মেখে নিই, খেয়ে নিই অল্প। সেই সকালবেলা বলতে আমি বাড়ি থেকে যখন বেরোলাম তখন প্রায় 12টাই বাজে। 12টার সময় অল্প খেয়ে তারপর বেরোলাম। তো এখন আবার অল্প খেয়ে নিই, কি আর করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবে না। আর যারা যারা কমেন্ট করছো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে দাও। আর বিশেষ করে ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা, কেমন? তো কিছুটা ভিডিও সকালবেলা করে তারপর আপলোড দিলাম, আর বাকি ভিডিও মানে দুপুরে যাওয়া একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা অল্প দেখে নিও, কেমন? তো বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।